আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের ফোন গ্যাজেটে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের দোকানটি এবং অবস্থিত গৌড়পাড়া বাজার, সারসা থানা, যশোর জেলা। গৌড়পাড়া বাজারের মধ্যে দোকান অবস্থিত। এখন আমাদের দোকান সম্পর্কে বোঝাবে আমাদের ফাইল ছোট ভাই। হাই দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আশা করি আপনারাও ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন সুদৃষ্টি একটা ভালো কথা আনতে যাচ্ছি, সেখন তো বিসমিল্লাহ পড়া ভালো, আল্লাহ বরকত দিবে। তো এটা হলো রাজু ভাইয়ের দোকান। রাজু ভাই আমার ভাই হয়, উনার পেজ। হ্যাঁ, আমি এর আগেও ভিডিও করছি, রাজু ভাই ছাড়ছে। তো এটা আমরা নতুন দোকান দিছি। আমাদের দোকান ছিল নামন বাজারে। তো ওখান থেকে গোরপাড়া চলে আসছি। গোরপাড়া বাজার থেকে অনেক মানুষ নামন বাজারে যায়, তা ওদের সুবিধার কারণে আমরা চলে আসছি গোরপাড়ায়। তো এই যে দোকানটা দিছি, অনেক মানুষ কমেন্ট করছে যে ভাই কত কিরকম খরচ হয়েছে, যে কিরকম খরচ হয়েছে, কেমন প্রফিট আসছে, কেরাম ইনভেস্ট করছেন, কয়জন লাগছে, অনেক বিষয় কমেন্ট করছে। তো ওইগুলো নিয়ে আসছে রে, মনে করেন যে আসছি। তো আমি ব্লগ করি না, তো আমার ভাই, বড় ভাই, ওর পেজেই আমি ব্লগ করছি। এর আগে কোনোদিন এমনভাবে কথা বলি নাই। তো আপনার এই দোকানটা দিতে আপনার ডেকোরেশনের খরচ লাগছে হলো 2 লাখ টাকা লাগছে ডেকোরেশনের খরচ। আর সময় লাগছে হলো 16 দিন। তো ওখানে আমাদের 2 লাখ টাকা লাগছে, আর দোকানে অ্যাডভান্স দেওয়া আছে 2 লাখ, মাসে 2000। আর এখানে যা দেখতে পাচ্ছেন, এই যে পাস পাতি মেশিন, যে ফোন সার্ভিসিং এর যেগুলো কাজ করা হয়, এগুলো 1 লাখ টাকার মেশিন আছে। আর পূর্ণ পূর্ণ অনেকগুলো মাল তুলছি কাছে, এরকম যেগুলো টাকা আছে সব খাটাই ফেলছি। মনে করেন 8 লাখ টাকার এখানে বুঝ হয়ে গেছে একটা, 8 লাখ 7.5 লাখ এরকম। তো 7.5 লাখ টাকা খাটালাম, ইনভেস্ট করলাম, এটা তো একবারে আসবে না ভাই, এটা জীবনে একবারে আসবে না। আমার আমার রাজু ভাই, সে 7.5 লাখ টাকা খাটাইছে, সমস্যা নাই। কিন্তু এই যে এত বড় একটা দোকান দিছে, দোকান দেওয়ার সত্ত্বেও যে তার একটা প্রতিষ্ঠান, তার একটা এই যে একটা প্রতিষ্ঠান রয়েছে, তার একটা মালিক, সে কিন্তু একটা একটা লেভেলে রয়েছে। এখন মানুষের আন্ডারে কাজ করলে কি মানুষ কি বলবে, যে সে তার ওখানে কাজ করে, হ্যাঁ এই কথা বলবে। আর এখানে বলবে তার দোকান আছে, তার দোকানে ছেলেবেলে কাজ করায়, অথবা সে করে নিজে। তো এখানে 7.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। 7.5 লাখ টাকা প্রচুর, কিন্তু প্রচুর। তা একবারে প্রফিট আসবে না ভাই। এই যে 16 তারিখে, আমরা জানুয়ারি মাসের 16 তারিখে আমরা দোকান এখানে উদ্বোধন করছি। এই মিলাদ দিছি, অথবা দোয়া অনুষ্ঠান করছি। অনুষ্ঠান করে 16 তারিখে আপনার চালু করছি। পুরো 1 মাস দোকান রানিং চলছে, বাংলার মধ্যে ভালোই প্রফিট আসছে। তো যে একবারে আসবে প্রতিদিন ভাই বেচা কেনা হয় না, এটা সব জায়গায়। একটা মানুষের যদি একটা দোকানদারের একটা যে কোনো অফিস আদালত, যেখানে প্রত্যেক দিন বিচার যায় না অফিস আদালতে, প্রত্যেক দিন আমাদের বেচা কেনা হয় না। যেদিনকে হবে সেদিনকে ভালোই হবে, যেদিনকে হয় না সেদিনকে কিছুর জন্য খরচ হবে। এই আর রিজিকের মালিক আল্লাহ ভাই। রিজিক যার আছে তার ওই নাওয়ার বাজার থেকে গোরপাড়া বাজারে চলে আসবে। অনেক মানুষ আসছে, আমরা নাওয়ার ছিলাম আগে, অনেক মানুষ আসছে। হ্যাঁ, তো আমার রাজু ভাই সে অনেক টাকা ইনভেস্ট করছে। তো তা বেচা কিনা যদি না হয়, তা সে ঘাবড়ায় যায় যে ভাই লস করলাম না লাভ করলাম। তা আপনারা একটু ভাই কমেন্ট করে বলে দিয়েন, যে একটু সান্ত্বনা তো দিয়েন।
কি বলেন রাজু ভাই? হ্যাঁ ঠিক ঠিক। এই সান্ত্বনা দিক ভাই। হ্যাঁ অবশ্যই। আমাদের আর একটা মিস্ত্রি আছে নাউন বাজারের, এও সাকিব। কিন্তু মিস্ত্রি। হ্যাঁ সাকিব, আমি সাকিব। মিস্ত্রি, জিরাট এই যে পুকুর সাকিব সাকিব। মিস্ত্রি। আপনারা মনে হয় নাউন বাজারে দেখছেন অথবা চেনেন। তো ইনার কাছ থেকে তার তো মানে মিস্ত্রি হয়েছে, সে তো দোকান দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে তার, মানে আমরা দোকান দিছি এই বিষয়ে নিয়ে একটু কিছু কথা বলবে, আর তার দোকান দেওয়ার মানে দেবে কিনা সেই। ভাই কিছু একটু বলেন ভাই, আপনি কি দোকান দেওয়ার চিন্তা ভাবনা আছে? আছে অবশ্যই, দোকান তো দেবো, একটু দেরি হবে। একটু দেরি হবে। আচ্ছা নিজের প্রতিষ্ঠান কিরকম লাগে একটু বলবো সাকিব, নিজের প্রতিষ্ঠানটা আর নিজের কাছে কেমন লাগে সেটা বিক্রি 5 টাকা হোক আর 100 টাকা হোক আর 1000 টাকা হোক, নিজের প্রতিষ্ঠান ইনকাম করা থাকা মানে তো নিজের একটা স্বাধীনতা আছে। লোকের দোকানে থাকলে তো সবসময় বেরোনো যায় না দোকান থেকে, টাইম মতো দোকানে যেতে হয়, এটা অন্যরকম। আর নিজের দোকান থাকলে তো ভালো হয়। হুম। আচ্ছা তাহলে এই যে আমরা দোকান দিছি এ নিয়ে কি কিছু একটু বলো, যে খারাপ হয়েছে কিনা, ভালো লাভ লাভ হয়েছে কিনা, লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে, লাভ হয়েছে। নিজের দোকান থাকা তো একটা আচ্ছা ভালো দোকানে একটা- কি সব কিছু আছে, আইটেম আছে? অবশ্যই আপনি মিস্ত্রি হয়ে কি সব ধরনের আইটেম আছে? আচ্ছা, তো তার কাছ থেকে শুনতে পারলেন যে সব রকমের আইটেম আছে আমাদের কাছে, সমস্যা না, আপনি আসে কখনো ফিরে যাবেন না। টাকা যদি মানে বাকি হোক, ফ্রি দেওয়া হোক ভাই, আমি দেবো ভাই। ভিডিও দেখে যে আসবেন আমি দেবো ভাই। আমাদের কাছে সব রকম আছে, অ্যাভেলেবেল মাল আছে, অ্যাভেলেবেল, বুঝছেন, সব মাল আছে। আর আপনি আমাদের কোনো মাল নাই, মনে করেন মাল নাই, আধা ঘন্টার ভিতরে আপনার মাল এনে দিব, যে কোনো মাল আধা ঘন্টার মাল, আমাদের কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে? এটা কোনো ব্যাপারই না। রাজু ভাই কিছু বলেন? ভিডিওটা আমরা এই মুহূর্তে এখানেই শেষ করছি এবং সবাই ভালো থাকবেন, অনেক দোয়া করবেন। আর ভিডিওটা যদি এক স্টেপ ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, বাই।